উদ্ধারবন্দের থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে দুর্গাপূজার মণ্ডপ খড়ের প্রতিমায় থাকছে বিশেষ চমক। দুর্গাপূজাকে ঘিরে কাছাড়ের উদ্ধারবন্দে শুরু হয়েছে জোর প্রস্তুতি। উদ্ধারবন্দ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা সমিতির 58তম দুর্গোৎসবে এবার দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক বিশেষ আকর্ষণ। থাইল্যান্ডের বিখ্যাত বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে বিশাল মণ্ডপ, পাশাপাশি খড় দিয়ে তৈরি করা হবে দুর্গা প্রতিমা। সমিতি সূত্রে জানা গেছে, এবারের প্রতিমার উচ্চতা হবে প্রায় 25 ফুট। অন্যদিকে প্রায় 100 ফুট উচ্চতার মণ্ডপটি থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে নির্মাণ করা হচ্ছে। মণ্ডপের অভ্যন্তরে দর্শনার্থীদের জন্য তুলে ধরা হবে প্রাচীন দ্বারকা নগরীর থিম। মণ্ডপে প্রবেশের পথেও থাকছে বিশেষ আকর্ষণ। হাওড়া ব্রিজের আদলে নির্মিত একটি সেতু দিয়ে ভক্ত ও দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করবেন। প্রতিমা ও মণ্ডপের কারুকার্যের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পী উত্তম জানা ও বিশ্বজিৎ দণ্ডপাত। সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মহাষষ্ঠীর আগে দ্বিতীয়া তিথিতে মণ্ডপ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। পূজা উপলক্ষে টানা 3 দিন দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মণ্ডপ চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি হোমগার্ড মোতায়েন করা হবে বলে জানিয়েছে পূজা কমিটি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এবারের পূজার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সমিতির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজেশ রায়, সৌরভ দত্ত, দুলাল চন্দ্র দেব সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, উদ্ধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা এই পূজা সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন। এবার অভিনব থিম, বিশাল মণ্ডপ ও খড়ের প্রতিমা দেখতে উদ্ধারবন্দে হাসপাতাল রোডের দুর্গাপূজায় দর্শনার্থীদের ভিড় বাড়বে বলেই আশাবাদী আয়োজকরা। জানাই সবাইকে শুভ শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা। এবার আমাদের 58তম দুর্গোৎসব। আমরা প্রতি বছরের ন্যায় এবারও বিগ বাজেটের দিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে চলছি। গত 3-4 বছর ধরে যেভাবে দর্শনার্থীরা আমাদেরকে উৎসাহ দিয়ে গেছেন, উৎসাহ দিচ্ছেন, তার জন্য আমরা সবার কাছে প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কমিটির পক্ষ থেকে। তারপর আমরা এবারকার যে আমরা থিম নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে আমরা থাইল্যান্ডের একটা বিখ্যাত বৌদ্ধ মন্দিরের আদলে আমাদের মণ্ডপটা তৈরি হবে। তাছাড়া যে দুর্গা প্রতিমা, আমরা খড়ের সূক্ষ্ম কাজের মাধ্যমে দুর্গা প্রতিমা ফুটিয়ে তোলা হবে। তারপর ভেতরের যে থিম, ভেতরের যে কারুকার্য রয়েছে, যে দ্বারকা নগরী, 1000 বছরের পুরনো দ্বারকা নগরী আমরা সমুদ্রের তলিয়ে গেছিল, সেই সমুদ্রের তলার দৃশ্যটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। তাছাড়াও বাইরে রয়েছে এক বিরাট এক উড়ালপুল থাকবে, সেটা হুগলি সেতুর ন্যায় তৈরি করা হবে। তাছাড়াও থাকবে বিভিন্ন ধরনের কারুকার্য, যা আপনাদের মন প্রতি আগের মতো এবারও আকর্ষণ করবে। আমি সবার কাছে আবারও অনুরোধ করছি, আপনারা যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে আসছেন, আপনারা আসেন বলেই আমরা আজকে সফল। তো আপনারা এবারও আসবেন আমাদের ওখানে, এসে আমাদের পূজা দর্শন করে যাবেন, আমাদের মণ্ডপ দর্শন করে যাবেন। আমি আবার বলছি যে আমাদের যে পুজো চলাকালীন আমাদের মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় প্রতি বছরই, তো এবারও হবে। আপনারা সবার কাছে আমার আমন্ত্রণ রইল, আপনারা সবাই এসে প্রসাদ গ্রহণ করবেন, আমাদের পূজা উপভোগ করবেন। তাছাড়া সিকিউরিটির দিকে লক্ষ্য করে আমাদের সিসি ক্যামেরা, পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা থাকবে। তারপরেও আমাদের এই হোমগার্ড থেকে আমরা প্রত্যেক বছর আমাদের এসপি সাহেব, আমাদের উদ্ধারবন্দ থানার ওসি, ডিসি মহোদয়, সবার সার্কেল অফিসার, সবার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকি। তো এবারও আমরা ওদের সহযোগিতা নিয়েই আমরা সবকিছু করব, এগিয়ে চলছি। তো হোমগার্ড প্রায় 30 জন হোমগার্ড থাকবে। তাছাড়া আমাদের কমিটির পক্ষ থেকে অনেক ভলান্টিয়ার, পর্যাপ্ত পরিমাণে ভলান্টিয়ার থাকবে। সেই গাড়ি পার্কিং এর সুবিধা আছে, সবকিছু থাকছে আপনাদের কাছে। আলোকসজ্জা অনেক, আমাদের প্রায় 8খানা রোড ক্রসিং গেট থাকবে বিভিন্ন ধরনের। তারপরেও বিভিন্ন ধরনের অত্যাধুনিক আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে প্রত্যেকটা কারুকার্য। তো আপনাদের মন আকর্ষণ করবে। আমি আবারও সবার কাছে আবেদন করছি।